নমস্কার। উত্তরণের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিটি বাঙালি হৃদয়ে সারা বছর ধরে অপেক্ষায় থাকে এই দিনটির জন্য। মা ভগবতী আদ্যাশক্তির কৃপায় এবং আপনাদের সহযোগিতা ও ভালোবাসায় উত্তরণের দ্বিতীয় বর্ষের পথ চলা শুরু হলো। গত বছরে আগমনীর আবাহনে অনুষ্ঠানে আপনারা সবাই আমাদের সঙ্গে ছিলেন। এবছরও একইভাবে আপনাদের পাশে পাব, এই বিশ্বাস আমাদের রয়েছে। আমাদের এবারে নিবেদন নবরূপে নবদুর্গা। অসুর দলনী দেবী দুর্গার 9টি রূপের বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমরা। আসুন, মহালয়ার এই পুণ্য দিনে আমরা সবাই একসাথে মাতৃ আরাধনায় ব্রতী হই। নমস্কার। মাতৃ আগমনের পূর্ণলগ্নে সকলকে জানাই আমার শারদ শুভেচ্ছা। আজ মহালয়ার শুভলগ্নে পিতৃপক্ষের অবসানে সূচনা হয় দেবীপক্ষে। মহালয়ার পরের দিন অর্থাৎ প্রতিপদ তিথি থেকে নবমী পর্যন্ত যে নবরাত্রির ব্রত পালন করা হয় সেটি মূলত দেবী দুর্গার প্রথম 9টি রূপ। মার্কেন্ডীয় পুরাণের অন্তর্গত দেবী কবচে আদ্যাশক্তির এই 9টি রূপের উল্লেখ পাওয়া যায়। এই 9টি রূপ যথাক্রমে শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং দেবী সিদ্ধিদাত্রী। আজ আমরা শুনব কিভাবে আদ্যাশক্তি পরমা প্রকৃতি ত্রিভুবনের অধীশ্বরী মহামায়া নবরূপে দেবতা, ঋষি, ভক্ত ও সাধকের কাছে প্রকাশিত হলেন তার কাহিনী। তাই আমাদের এবারের নিবেদন নবরূপে নবদুর্গা। অংশগ্রহণে ভাষ্যপাঠে শ্রীমতী পৃথ্বীপাল, শ্রীমতী নীতিকা দাস এবং শ্রীমতী তনুশ্রী নাইয়া দাস। সঙ্গীতে শ্রীমতী নবলতা শীল, কুমারী দেবাদ্রিতা রায়চৌধুরী, সাগর জানা ও সুমন জানা। তবলায় প্রিয়াংশু নন্দী ও শ্রী অরূপ উপাধ্যায়। মাতৃবন্দনায় মৌমিতা ঘোষ, অর্কনাহা ও সঞ্জীব ঘোষ। দেবী ভগবতী সতী যখন শিবনিন্দা শুনে দেহত্যাগ করলেন, তখন ক্রোধে উন্মত্ত ও শোকে বিহ্বল হয়ে মহাদেব সেই দক্ষ যজ্ঞ ধ্বংস করে সতীর দেহ কাঁধে নিয়ে উন্মত্তের মতো সারা ত্রিলোক ঘুরতে লাগলেন। ত্রিভুবন সহ তার মহাপ্রলয় নৃত্যে সন্ত্রস্ত কম্পিত হয়ে উঠল সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড। বিশ্বের এই বিপদ সামলাবার জন্য নারায়ণ তার সুদর্শন চক্রে শিব ও স্কন্ধ স্থিত দেবীর শরীর একটু একটু করে খণ্ড করে ফেলতে লাগলেন। দেবী দেহের সেই পবিত্র খণ্ড 51টা ভাগে বিভক্ত হয়ে সৃষ্টি হল শক্তিপীঠ। আর এদিকে ভাববিভোর শঙ্কর তার কাঁধে দেবীর শরীর না পেয়ে আত্মস্থ হয়ে কৈলাসে গিয়ে ধ্যানে বসলেন। শক্তি লাভের জন্য শুরু হলো
মহাদেবের কঠোর তপস্যা। এদিকে স্বর্গরাজ্যে তারকাসুরের অত্যাচারে দেবতারা বিপন্ন হয়ে ব্রহ্মার কাছে গেলে তিনি বিধান দিলেন, উপযুক্ত সেনাপতির অভাবে তোমাদের এই পরাজয়, আর এর জন্য প্রয়োজন শিব শক্তির মিলন। এই মিলনের ফলে সৃষ্ট কুমারী হল দেবতাদের সেনাপতি। প্রজাপতি ব্রহ্মার আদেশকে শিরোধার্য করে দেবতারা তখন দেবী আদ্যাশক্তি মহামায়াকে কাতর হয়ে প্রার্থনা করতে লাগলেন, মা তুমি এসো, আবির্ভূত হও, শিব সঙ্গে আবার বিরাজিত হও। দেবতাদের এই কাতর প্রার্থনায় মহাদেবী মহামায়া আদ্যাজননী আবার মর্ত শরীর ধারণে স্বীকৃতা হলেন। এর পূর্বে নাগাধিরাজ হিমালয় ও পত্নী মেনকা স্বয়ং জগদম্বাকে কন্যারূপে পাওয়ার জন্য তপস্যা করেছিলেন। এখন দেবতাদের ইচ্ছে ও হিমালয়ের প্রার্থনা পূরণ করার জন্য দেবী পার্বতী হৈমবতী হয়ে হিমালয়ের গৃহে জন্ম নিলেন। তখনই তার নাম হল শৈলপুত্রী। এই শৈলপুত্রী হলেন নবদুর্গার প্রথম রূপ। সাধকের অন্তরে শ্রদ্ধা ভক্তি, বিবেক, বৈরাগ্য এবং তপস্যার ঐশ্বর্যে পূর্ণ করে তাকে সংসার সমুদ্র থেকে মুক্ত করেন দেবী শৈলপুত্রী। তাই মায়ের প্রণাম মন্ত্রে বলা হয়েছে, প্রথম দুর্গা ত্বাম হি ভবসাগর তারিণী, ধন ঐশ্বর্য দায়িনী, শৈশপুত্রী প্রণমাম্যহম। শৈলপুত্রীর পর দ্বিতীয়াতে দেবী দুর্গার যে রূপ কল্পনা করে পুজো করা হয় তিনি হলেন দেবী ব্রহ্মচারিণী। এখানে ব্রহ্ম শব্দের অর্থ হল তপস্যা। ব্রহ্মচারিণী অর্থাৎ তপশ্চারিণী, আচরণকারী। কথিত আছে যে বেদস্তত্ত্বং তপ ব্রহ্ম, বেদ, তত্ত্ব এবং তপ হল ব্রহ্ম শব্দের অর্থ। দেবী সতী হিমালয়ের কন্যারূপে জন্মগ্রহণের পর দেবর্ষি নারদের পরামর্শে মহেশ্বর শিবকে পতিরূপে লাভ করার জন্য কঠিন তপস্যা শুরু করেন। সেই কঠোর তপস্যা ও ব্রহ্মচর্য পালন করার জন্য মায়ের নাম হল ব্রহ্মচারিণী। সহস্র বর্ষ শুধুমাত্র ফল মূলের আহার করে জীবন ধারণ করেছিলেন। তাতে শিব বিরহ আরো বেড়ে গেল সতীর। শুরু হল আরো কৃচ্ছ সাধন। এরপরে 3 সহস্র বছর শুধুমাত্র গাছ থেকে মাটিতে ঝরে পড়া পাতা খেয়ে অহর্নিশ ভগবান শঙ্করের চিন্তায় মগ্ন হন হিমালয় কন্যা। শিবের অদর্শনে অন্তরের ব্যাকুলতা আরো বেড়ে যায়। বিরহ অনলে প্রতি মুহূর্ত দগ্ধ হতে থাকে ব্রহ্মচারিণী সতীর হৃদয়। অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙল। শুষ্ক পাতার আহার করাও পরিত্যাগ করলেন। এই পত্র ত্যাগ হেতু মায়ের নতুন নাম হল অপর্ণা। এই কঠিন তপস্যায় ব্রহ্মচারিণী দেবীর শরীর এত ক্ষীণ হয়ে গেল। তার এই দশা দেখে মা মেনকা আর স্থির থাকতে পারলেন না। এই কঠিন তপস্যা থেকে সতীকে বিরত করার জন্য কাছে গিয়ে বললেন, ও মা, নাও রে, আর এত কষ্ট করিস না মা। মা মেনকা এই কাতর আহ্বানে ব্রহ্মচারিণী দেবীর আরেক নতুন নামকরণ হল
দেবী ব্রহ্মচারিণীর এই কঠোর তপস্যায় সন্তুষ্ট প্রজাপতি ব্রহ্মা আকাশ পাত করলেন। ভগবান চন্দ্রমৌলি শিবকে তুমি প্রতিরূপে পাবে। এবার তুমি তপস্যায় বিরত হয়ে গৃহে ফিরে যাও। তার উপাসনা দ্বারা মানুষের স্বভাবে তপস্যা, ত্যাগ, বৈরাগ্য, সদাচার, সংযম বৃদ্ধি পায়। জীবনের কঠিন সংঘর্ষেও তার মন কর্তব্যে বেছে নিতে পায় না। নবদুর্গার তৃতীয় রূপ দেবী চন্দ্রঘণ্টা। অসুররাজ রম্ভাসুর দেবাদিদেব মহাদেবকে তপস্যায় সন্তুষ্ট করে দেবতাদের অহংকার বিনাশ
বিনাশের জন্য স্বয়ং শিবকে সন্তান হিসাবে প্রার্থনা করেন। শিবের বরে রম্ভাসুরের পুত্র হয়ে মহিষাসুর রূপে মহাদেব জন্মগ্রহণ করলেন। তাই মহিষাসুরের ধ্যান ও প্রণাম করতে বলা হয়েছে ওম মহিষাত্তং মহাবীর শিব রূপ সদাশিব অপ্তস্তং পূজয়িষ্যামি ক্ষমস্য মহিষাসুর। এদিকে দেবগর্ভ বিনাশ মহিষাসুরের অত্যাচারে দেবতারা সর্বচ্যুত হয়ে ঋষি কাত্যায়নের আশ্রমে আত্মগোপন করেন। সেখানে সমবেত সকল দেবতার তেজ রাশি একত্রিত হয়ে দিগন্তরব্যাপী জ্বলন্ত পর্বতের ন্যায় অপূর্ব পরম প্রকৃতি নারী মূর্তি পরিক্রম করেন। ইনি দেবী আদ্যা শক্তি মহামায়া। ঋষি কাত্যায়নের আশ্রমে আবির্ভূত হওয়ার তার নাম হলো কাত্যায়নী। এই দেবী কাত্যায়নীকে দেবতারা নানান অলঙ্কার ও অস্ত্রে সুসজ্জিতা করে তুলবে মহিষাসুর বিনাশের উদ্দেশ্যে। মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত শ্রী শ্রী চণ্ডীতে জানা যায় এই সময় দেবরাজ ইন্দ্র দেবীকে বজ্র এবং তার ঐরাবত নামক অস্ত্রে গলার ঘণ্টা থেকে আরো একটি ঘণ্টা তৈরি করে উপহার দেন। দ্বাদশ তস্যৈ সহস্রাক্ষ ঘণ্টা ঐরাবতা গজা। ইন্দ্রের হাত থেকে এই ঘণ্টা উপহার পেয়ে দেবী কাত্যায়নীর নাম হয় চন্দ্রঘণ্টা। দেবীর হাতের ঘণ্টা ধ্বনি বিকট শব্দ সৃষ্টি করে অসুর সৈন্যদের মধ্যে প্রবল ভীতির সঞ্চার করছিল। তাই অসুর নিধনের পর দেবতারা সমবেত প্রার্থনা করেছিলেন হিন্নস্তি দৈত্য তেজাংশী শনেনা পূজা ইয়া জগৎ সা ঘণ্টা পাতুন দেবী পাপে হন সুদারিব। অর্থাৎ হে দেবী, আপনার হাতের ঘণ্টার ধ্বনি যেমন জগৎ পরিপূর্ণ করে দৈত্যকে হরণ করে, তাহা মাতা যেমন পুত্রকে অমঙ্গলের হাত থেকে রক্ষা করে, সেইরূপ আমাদিগকে সকল পাপ হতে রক্ষা করুন। त्वं स्वधा त्वं हि वषट्कार स्वरात्मिका सुधा त्वमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुच्चर्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवजननी परा त्वयैव धर्यते सर्वं त्वयि तत्सृज्यते जगत् त्वयि तत्पाल्यते देवी तमत्सन्ते च सर्वदा विसृष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतस्व जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोह च भवति महादेवी महासुरी प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रिर् महारात्रिर् मोहरात्रिश्च दारुणा त्वं श्री त्वमीश्वरी त्वं ह्री त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खर्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिनी तथा शंखिनी चापिनी बाण भूसंडी परिघायुधा सौम्य सौम्यतरा शेष स्वम्यभस्त्वति सुंदरी परा परानं परमा त्वमेव परमेश्वरी। এবার
দুর্গার চতুর্থ রূপ দেবী কুষ্মান্ডা। তন্ত্রমতে দুর্গাপূজার একটি বিশেষ অঙ্গ হল বলি প্রদান। তবে বলি অর্থাৎ কোনো পশু বলি নয়, সাধকের অন্তরে লুকায়িত কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যের ন্যায় ষড়রিপু, যা সাধকের সাধন পথের অন্তরায়। আদ্যাশক্তির দিব্যচরণে তার বলি দিয়েই সাধককে এগিয়ে যেতে হয় লক্ষ্য পথে। এই ষড়রিপুর প্রতীক হিসেবে চাল কুমড়োকে সংস্কৃত ভাষায় বলে কুষ্মাণ্ড। ষড়রিপুর প্রতীক হিসেবে দেবীকে উৎসর্গ করা হয় বলে দেবীর আরেক নাম কুষ্মান্ডা। তবে অন্যত্র উল্লেখ আছে কুৎসিত উষ্মা সন্তাপ তাপত্রয় রূপ ইয়াস্মিন সংসারে স সংসারে আন্তে উদর রূপায়াং ইয়াসাহা, অর্থাৎ সংসার ত্রিতাপযুক্ত, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। এই ত্রিবিধ তাপে জর্জরিত এই সংসারকে যিনি ভক্ষণ করেন তিনি কুষ্মান্ডা। কুৎসিত উষ্মা সন্তাপত্রয়ে পূর্ণ, জগৎ যার অন্তে উদরে বিদ্যমান তিনি কুষ্মান্ডা। অষ্টভুজা সিংহবাহিনী ত্রিনয়নী দেবী 8 হাতে সুদর্শন চক্র, ধনুর্বাণ, রক্তপদ্ম, কমণ্ডলু ইত্যাদি দৃষ্টিগোচর হয়। মায়ের বাম হস্তে একটি অমৃতপূর্ণ কলসও রয়েছে। এখানে অমৃত ব্রহ্মের রূপক। দেবী ভগবতী অমৃতপূর্ণ কলস অর্থাৎ ব্রহ্মজ্ঞানের আধার হাতে নিয়ে বসে রয়েছেন। যোগ্য সাধক আপন তপবল ও কৃচ্ছতা দ্বারা মহামায়াকে প্রসন্ন করতে পারলে তবেই মা সেই অমৃতভাণ্ডের অমৃত ধারায় সাধককে স্নান করিয়ে তৃপ্ত করবেন, ব্রহ্মজ্ঞান প্রদানে কৃতার্থ করবেন। মায়ের হাতে আরো একটি বস্তু রয়েছে, সেটি হল জপমালা। সেই জপমালা সিদ্ধ মন্ত্রে মন্ত্রিত, তাহা অষ্টসিদ্ধি ও নবনিধি দান করিতে সমর্থ। এবার যে ভক্ত রুচি অনুযায়ী যা চাইবে কল্পতরু মা সেই অনুসারেই বাঞ্ছা পূর্ণ করবেন। যে সিদ্ধি ও সিদ্ধাই চাইবে মা তাকে তাই দিয়েই ভোলাবে। আর যে পার্থিব সম্পদে অনীহা প্রকাশ করে ওই অমৃতপূর্ণ কলস অর্থাৎ ব্রহ্মজ্ঞান চাইবে, মা তাকেও তাই দিয়ে সন্তুষ্ট করবেন। চতুর্থী তিথিতে দেবী কুষ্মান্ডার পূজা সম্পন্ন হলে পঞ্চমী তিথিতে দেবীর পঞ্চম রূপ স্কন্ধমাতার আরাধনা করা হয়। তারকাসুর বধের উদ্দেশ্যে দেবতাদের প্রার্থনায় দেবী সতী হিমালয়ের কন্যা হয়ে হরিমবতী রূপে আবির্ভূত হয়ে কঠোর তপস্যা করলেন শিবকে পতি রূপে পাওয়ার জন্য। সতীর এই দ্বিতীয় জন্মে উমা হরিমবতীর তপস্যায় সন্তুষ্ট হয়ে স্বয়ং মহাদেব তার অন্তরঙ্গ শক্তিকে সহধর্মিণী রূপে গ্রহণ করলেন। শিব শক্তির মিলনে এক অপূর্ব সুদর্শন কুমারের জন্ম হল, যার নাম কার্তিক। কার্তিকের অপর নাম যেহেতু স্কন্ধ, তাই কার্তিক জননী উমা হলেন স্কন্ধ মাতা। স্কন্ধ পুরাণ অনুযায়ী সিংহ বাহিনী ত্রিনয়নী চতুর্ভুজা দেবী শিশুপুত্র কার্তিককে কোলে নিয়ে অধিষ্ঠিত হলেন নবদুর্গা স্কন্ধ মাতা রূপে। নমো দেব্যৈ মহাদেব্যৈ শিবায় সততং নমঃ। নমো প্রকৃত্যৈ ভদ্রায় নিয়তঃ প্রণতাস্মতাম।
रौद्रा वै नमो नित्या वै गौरै धात्रै नमो नमः ज्योत्स्ना वै चेन्दुरूपिण्यै सुखा वै सततं नमः कल्याणै प्रणताभिद्धै सिद्धै कुर्मो नमो नमः नैऋत्यै भूभृतां लक्ष्मै सर्वाण्यै ते नमो नमः दुर्गा वै दुर्गपारा वै सारा वै सर्वकारिण्यै ख्यात्वै तथैव कृष्णा वै धूम्रा वै सततं नमः अतिशौमातिरजा वै नतस्तस्यै नमो नमः नमो जगत्प्रतिष्ठा वै देव्यै कीर्त्यै नमो नमः या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेतनेत्यभिधीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु तृष्णारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु जातिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै
नमस्तस्मै नमो नमः। या देवी सर्वभूतेषु वृत्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु स्मृतिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भ्रान्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। इन्द्रियाणाम् अधिष्ठात्री भूतानां च अखिलेषु या भूतेषु सततं तस्मै व्यक्तिदेव्यै नमो नमः। चितिरूपे या कृष्मत् एतद्व्याप्य स्थिता जगत् नमस्तस्मै 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 नमो नमः। स्तुताशूरैः पूर्वम् अभीष्टं संश्रयात् तथा सुरेन्द्रदिनेषु सविता करतु सा न शुभहेतुरीश्वरी शुभानि भद्रान् विहन्तु चापदा। या सम्प्रतं चोद्द्वैततापितै रश्माभिरीश च सुरेन्द्र नमस्यते। या चास्मिता तत्क्षणमेव हन्ति न सर्वपदभक्तिविनम्रमूर्तिभिः। পঞ্চমীতে দেবী স্কন্দমাতার আরাধনার পর ষষ্ঠীতে দেবী কাত্যায়নের আরাধনা করা হয়। দেবী কাত্যায়নের উল্লেখ আছে মার্কণ্ডেয় পুরাণ ও শ্রীমদ্ ভাগবতে। মার্কণ্ডেয় পুরাণ অনুযায়ী ঋষি কাত্যায়ন বহু বছর তপস্যা করেছিলেন আদ্যাশক্তি মহামায়াকে কন্যারূপে লাভের আশা। প্রথম মনুষ্যায়নের সময়কালে অসুররাজ মহিষাসুর ব্রহ্মার বরে হয়ে উঠেছিলেন দেবতাদের অজেয়। মহিষাসুরের অত্যাচারে দেবতারা সর্বোচ্যুত হয়ে মর্তে ঋষি কাত্যায়নের আশ্রমে আত্মগোপন করলেন। এই সময় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ সকল দেবতাদের আহ্বানে এবং সমবেত সকল দেবতাদের শরীর হতে নির্গত তেজ ও বন্যে একত্রিত হয়ে তার মধ্যে থেকে আবির্ভূত হন পরমা প্রকৃতি আদ্যাশক্তি মহামায়ার বিরাট রূপ। ঋষি কাত্যায়নের আশ্রমে আবির্ভূত হওয়ার দেবীর নাম হয় কাত্যায়নী। দেবীকে দেবতারা নানান অলঙ্কার ও অস্ত্রে সুসজ্জিত করে তুলে মহিষাসুর নিধনের উদ্দেশ্যে। ভগবান শ্রী বিষ্ণু দিলেন সুদর্শন চক্র, মহেশ্বর দিলেন ত্রিশূল, যমরাজ দিলেন কালদণ্ড, ব্রহ্মা দিলেন কমণ্ডলু, কুবের দিলেন সুরা। প্রজাপতি ব্রহ্মার দেয়া কমণ্ডলুর জল ছিটিয়ে দেবী অসুর সৈন্যদের একে একে নিস্তেজ করে ভগবান শ্রী বিষ্ণু দেয়া সুদর্শন চক্রে সবার মস্তক ছেদন করতে শুরু করলেন। কিন্তু মহিষাসুরকে বধ করতে গিয়ে দেবী বারবার বিভ্রান্ত হয়ে পড়েন। কোনোভাবেই তিনি মহিষাসুরকে শুলে বিদ্ধ করতে পারছেন না, কারণ মহিষাসুর হলেন শিব বংশজাত। মহিষাসুরও অপরাজেয় ভেবে
আনন্দে উল্লসিত হয়ে গর্জন করতে থাকেন। ঠিক এই সময়ে দেবী কাত্যায়নী কুবেরের দেওয়া সুরা পান করতে করতে অসুররাজ মহিষাসুরকে বলতে থাকেন, গার্জে গার্জে খানাম মূরক মধু ইয়াবৎ পিবাম্যহম ময়াত্রৈ হতত্রৈব গর্জে শান্তা সুদেবতা। অর্থাৎ, হে মূর্খ, যতক্ষণ আমি মধু পান করি ততক্ষণ তুই গর্জন কর, তারপর আমি তোকে বধ করলে ইন্দ্রাদি দেবতাগণ এই স্থানে এসে আনন্দ ধ্বনি করবে। দেবী কাত্যায়নী অসুররাজ মহিষাসুরকে বধ করে হলেন মহিষাসুর মর্দিনী। শ্রীমদ্ ভাগবতে উল্লেখ আছে, দেবী কাত্যায়নী হলেন বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী। বৃন্দাবনের গোপিনীগণ যারা শ্রীকৃষ্ণকে পতি হিসেবে পাওয়ার বাসনা করেছিলেন, তারা কার্তিক পূর্ণিমা থেকে 1 মাস ব্যাপী প্রভাতের উষা লগ্নে যমুনায় স্নান করে সারাদিন উপবাস থেকে এই কাত্যায়নী ব্রত পালন করতেন। অবশ্য পূজার নিয়ম, মন্ত্র, ব্রতের নিয়ম সবই শিখিয়েছিলেন। নবরাত্রির সপ্তম দিনে দুর্গার যে রূপের পূজা করা হয় তা হল কালরাত্রি। ঋগ্বেদের 10ম মণ্ডলের রাত্রি সূক্তে পরমাত্মাকে রাত্রি বলে সম্বোধন করা হয়েছে। পরব্রহ্মই রাত্রি, ব্রহ্মময়ী মা ওই রাত্রির শক্তি। রাত্রিকালে সমস্ত জগৎ বিরত হয় সকল কর্ম থেকে বিশ্রাম লাভের জন্য, আর ভগবতীর স্নেহমাখা কোলেই সকল জগৎ নিশ্চিত রূপে নিদ্রিত হয় নির্ভয়ে। মহাপ্রলয়ের যে রাত্রি তাহাই মহারাত্রি, আর মহারাত্রির থেকে কালরাত্রি আরো গভীরতর। মহাবিষ্ণু মহারাত্রিতে জেগে থাকেন, কিন্তু যোগমায়ার যোগনিদ্রার প্রভাবে তিনি কালরাত্রিতে ঘুমিয়ে পড়েন, আর এই যোগনিদ্রাই হলেন মহাকালিকা বা কালরাত্রি। এখানে দেবী কৃষ্ণবর্ণা, আলুলায়িত কেশে তিনি ধাবিত শত্রুর দিকে, তার কণ্ঠে বিদ্যুতের মালিকা। ত্রিনয়নী দেবীর শ্বাস প্রশ্বাসে বেরিয়ে আসে আগুনের হলকা। অতি ভীষণ দর্শনা দেবীর বাম হস্ত দুটিতে অস্ত্র, ডান হাতে ভক্তদের প্রতি বড়া ভয়। এই রূপে উদ্ভাসিত হয় কালিকা রূপে। তবে এই রূপেও দেবী ভক্তের শুভ কল্যাণ করেন, তাই তার অপর নাম শুভঙ্করী। দেবীর বাহন গর্ধব। कराल बदनाम घोराम मुक्त केशीम चतुर्भुजाम कालरात्रिम करालींच विद्युन्माला विभूषिताम दिव्य लौह वज्र खड्गो वामार्धो कराम्भुजाम अभयाम बरदाम चैव दक्षिणोर्धो पाणिकाम। মা কালরাত্রির আশীর্বাদী হাত সকলকে কৃপা বর্ষণে সিক্ত করুক, এই প্রার্থনা রইল দেবীর চরণে। কালী কালী মহাকালী কালীকে কালরাত্রিকে ধর্মার্থ মোক্ষ দে দেবী কালরাত্রি নমোস্তুতে। নবরাত্রির সপ্তমী তিথিতে দেবী কালরাত্রির পূজা সমাপন হলে মহা অষ্টমীতে দেবীকে আরাধনা করা হয় মহাগৌরী রূপে। পুরাণের মতে দেবী সতী যখন হিমালয় কন্যা হৈমবতী হয়ে জন্ম নিলেন, তখন শিবকে স্বামী রূপে লাভ করার জন্য কঠোর তপস্যা আর অত্যন্ত কৃচ্ছতার ফলে তিনি শীর্ণ ও কৃষ্ণকায় হয়ে গিয়েছিলেন। তখন তার নাম হয়েছিল অসিতা। পরে শিবের সঙ্গে বিবাহ হলে মহাদেব দেবীকে কৃষ্ণ গাত্র বর্ণের জন্য উপহাস করে কালী বলে ডেকেছিলেন।
এই কথা শুনে দেবী অভিমানে কৈলাস ছেড়ে চলে গিয়ে পুনরায় কঠোর তপস্যায় নিযুক্ত হলেন। সেই তপস্যার ফলে তার দেহের কৃষ্ণ কোষ পরিত্যাগ করেন। এই কৃষ্ণ কোষ থেকে দেবীর আর এক রূপের সৃষ্টি হয়, যার নাম দেবী কৌশিকী। আর নবরূপের দিব্য জ্যোতির্ময়ী মূর্তিতে রজত শুভ্র বর্ণা রূপে শিবের বাহন ও সব অস্ত্রাদি নিয়ে উপস্থিত হলেন শিব সম্মুখে। শিব ও অভিমানিনী দেবী অভিমান ভাঙাতে তার জন্য এতদিন ব্যাকুল অপেক্ষায় ছিলেন। অপরূপা দেবীকে কাছে পেয়ে আনন্দে বিহ্বল হয়ে মহাদেব তার নতুন নাম দিলেন মহাগৌরী। আর শুধু গৌরী নয়, অন্য মতে শিব নিজেকে সেই কৃষ্ণ বর্ণা তপস্বিনীর তনু গঙ্গা জলে ধুয়ে মুছে পরিষ্কার করে তাকে বিদ্যুৎ পর্ণা মহাগৌরী করে তোলেন। মহাগৌরী বৃষভবাহনা চতুর্ভুজা, শ্বেত বর্ণা, শ্বেত বস্ত্রাবৃতা, অলঙ্কারাদিও শ্বেত বর্ণের শৃঙ্খ বলায়, কণ্ঠ কর্ণের ভূষণও শঙ্খ নির্মিত, শিরে রজত মুকুট। সদা অষ্টবর্ষা দেবী কুন্দ পুষ্পের বাল্যধারিণী, বিধুমুখী, সদা প্রসন্ন। এর ঊর্ধ্ব দক্ষিণ হস্তে ত্রিশূল, নিচের দক্ষিণ হাতে অভয় মুদ্রা, বাম ঊর্ধ্ব হাতে বড় মুদ্রা, নিচের হাতে জল। সাধকের কল্যাণের জন্যই মায়ের এই রূপ। মোহ আবরণ তোলো, জাগো জাগো আলোক বরণী। মোহ আবরণ তোলো, হৃদয় বীণায় বাজাও বাজাও, স্তবন নব জাগরণে। মোহ আবরণ তোলো, আকাশে রাগিনী জাগিছে পুলকে। হে অনাহত রবে সে বাণী শোনায়, বরণ মন্ত্র জ্যোতি নির্মল ভাবে। অমৃতময়ী জীবন বেলায় শোনায় চরণ ধ্বনি। তব বৈভব তব বৈভব পূজা গৌরবে রচে অঞ্জলি ধরণী। মোহ আবরণ তোলো। নবরাত্রির শেষ তিথি অর্থাৎ মহানবমী তিথিতে সাধকের তপস্যা, ব্রত ও সাধনার অভিষ্ট ফললাভের আশা দেবী সিদ্ধিদাত্রী উপাসনা করা হয়। দেবী সিদ্ধিদাত্রী হলেন নবরাত্রির শেষ রূপ। সাধকের সাধনার সকল প্রকার সিদ্ধি স্বরূপিণী হলে মায়ের নাম সিদ্ধিদাত্রী বা সিদ্ধেশ্বরী। ভাগবত পুরাণে উল্লেখ আছে, স্বয়ং মহাদেব দেবী পার্বতীকে সিদ্ধিদাত্রী রূপে পুজো করেছিলেন। মার্কণ্ডেয় পুরাণে সাধকের অষ্ট সিদ্ধির কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে সিদ্ধি 8 প্রকারের: অনিমা, মহিমা, গরিমা, লঘিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ঈশিত্ব ও বশিত্ব। এছাড়া
ভাগবত পুরাণে অষ্টাদশ সিদ্ধির কথাও পাওয়া যায়। অবশ্য দেবী সন্তুষ্ট হলে সাধক এই সকল সিদ্ধি ধারক হয়ে উঠতে পারে। জগতের কোনো কিছুই তখন তার পক্ষে আর অসম্ভব নয়। নবরাত্রির এই পূজার মাঝে দেবীর বিশেষ রূপে পূজা করা হয়। মহাষ্টমীতে দেবী মহাগৌরী ও মহানবমীতে দেবী সিদ্ধিদাত্রী পূজার ঠিক মাঝে দেবী এই বিশেষ রূপের সাধনা করা হয়। মহাষ্টমীর শেষ 24 মিনিট ও মহানবমীর শুরুর 24 মিনিট, মোট 48 মিনিট দেবীকে আরাধনা করা হয় চামুণ্ডা রূপে। কথিত আছে অসুররাজ শুম্ভ এবং নিশুম্ভের সেনাপতি চন্দ্রমুণ্ডকে দেবী কৌশিকী বধ করেছিলেন ওই সময়। চন্দ্রমুণ্ডকে বধ করে দেবীর আর এক নাম চামুণ্ডা। আর এই বিশেষ পূজাকে বলা হয় সন্ধি পূজা। দেবতাদের ন্যায় আমরাও মহামায়ার শ্রীচরণে প্রণত হয়ে তাই প্রার্থনা জানাই, প্রণতানাং প্রসীদতাং দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিতে লোকানাং বরদা ভব। প্রণতানাং প্রসীদতাং দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিতে লোকানাং বরদা ভব। হে বিশ্ব আরতি দেবী, আমরা সবাই তোমার শ্রীচরণে প্রণত। তুমি মা এই ত্রিভুবনবাসীগণের আরাধ্যা। আমরা সবাই তোমার শ্রীচরণে প্রণাম জানাই। তুমি সবাইকে শুভ বর প্রদান করো। আমরা এতক্ষণ শুনলাম আদ্যাশক্তি পরমা প্রকৃতি মহামায়ার 9টি রূপের বর্ণনা ও আবির্ভাবের উপাখ্যান। মায়ের 9টি রূপের আবির্ভাব যে শুধু অসুর বিনাশের জন্য তাই নয়, আমাদের পুরাণকারেরা এই অসুর বিনাশের অন্তরালে আদ্যাশক্তির উপাসনার এক গভীর তাৎপর্য রেখে গেছে। আমরা পুরাণে যে সকল অসুরের কথা জানতে পারি সেগুলি বাস্তবে বাইরে নয়, আমাদের মনের মধ্যেই তাদের অবস্থান। আমাদের ষড়রিপু কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য যেগুলি সাধককে ক্রমশ সংসার বন্ধনে আবদ্ধ করে, সেখান থেকে তাকে মুক্ত করে চরম মুক্তির পথে নিয়ে যাওয়ার জন্যই আদ্যাশক্তির উপাসনা। স্বামী বিবেকানন্দ ধর্মের সংজ্ঞা দিতে গিয়ে যে পশু মানব থেকে দেবমানবের উত্তরণের কথা বলেছেন, তার যথার্থ বর্ণনা পাওয়া যায় এই নবদুর্গার আরাধনায়। আমাদের প্রত্যেকের দেহ মন্দিরে যে সপ্তচক্রের কথা উপনিষদের ঋষিরা বলেছেন, মায়ের এই 9টি রূপের সাধনায় সেই চক্রে অবস্থিত মন মূলাধার থেকে সহস্রধারে উন্নীত হয়। আসুন সেই প্রসঙ্গে যাওয়ার পূর্বে আমরা শুনে নেই মাতৃবন্দনা। जटाजूटसमायुक्तम् अर्धेन्दुकृतशेखरं लोचनत्रयसंयुक्तं पूर्णेन्दुसदृशाननम् अतुषी पुष्पवर्णभ्यं सुप्रतिष्ठं सुलोचनं नवयौवनसम्पन्नं सर्वयाभरणभूषितं सुचारुदशनं तद्वद् विनोन्नतोपयोधरं श्रीभङ्गस्थानसंस्थानं महिषासुरमर्दिनीं मृणालायात संस्पर्श दशबाहु समन्वितं त्रिशूलं दक्षिणे ध्येयं खड्गं चक्रं कुमादतः तीक्ष्णबाणं तथा शक्ति दक्षिणे सन्निवेशयत् अधस्थान महिषं तद्वद् ऋषिरश्कं प्रदर्शयत् शिरश्छेद उद्भावं तद्दानवं खड्गपाणिनं हृदि शूलेन निर्भिन्नं निर्यदन्तो विभूषितं रक्तारक्तिकृतं गाञ्चरक्तविस्फुरितः
দর্শনম বেষ্টিত নাগোপাশেন ভ্রুকূটি ভীষণাননম স্বপাশো বামহস্তঞ্চ ধৃত কেশঞ্চ দুর্গয়া বামদুদ্ভীর বক্তঞ্চ দিব্যা সিংহম প্রদর্শয়েৎ দেবাস্তু দক্ষিণম পাদম সমম সিংহ পরিস্থিতম কিঞ্চিদূর্ধ্বম তথা বাময়ঙ্গুষ্ঠভ্যম মহিষোপরি শত্রুস্তয়কারীম দেবীম দৈত্যদানবদপর্হণম প্রসন্নবদনাম দেবীম সর্বকামফলপ্রদাম স্তূয়মানং চ তদ্রূপমমামণৈः সন্নিবেশয়त् উগ্রচণ্ডা প্রচণ্ডা চ চণ্ডগ্রা চণ্ডনায়িকা চণ্ডাশ্চণ্ডবতিশ্চৈব চণ্ডরূপাতিচণ্ডিকা অষ্টাভিः শক্তিভিष्ठाभिः सततं परिवेष्टितं चिन्तयं जगतां धात्रीं धर्मो कामर्थमक्षदां ॐ दक्षयज्ञविनाशिन्यै महाहोरै योगिनी कोटिपरिवृतायै भद्रकाल्यै ॐ ह्रीं दुर्गायै नमः।
নবদুর্গা আরাধনার প্রথম দিন সাধকের মন মূলাধার চক্রে অবস্থান করে। সাধক মূলাধারস্থিত কুলকুণ্ডলিনীকে জাগ্রত করতেই প্রথম দিনে নবদুর্গার প্রথম দুর্গা শৈলপুত্রীর ধ্যান ও পূজা করবে। দেবীর ধ্যান মন্ত্রে পাওয়া যায় পূর্ণেন্দু নিভাং গৌরীম মূলাধারস্থিতম প্রথম দুর্গাম ত্রিনেত্রম পট্টম্বর পরিধানম রত্নকিরীটম নানালঙ্কার ভূষিতম। দুর্গাপূজার দ্বিতীয় দিনে সাধকের মন স্বাধিষ্ঠান চক্রে স্থিত হয়। এই চক্রে চিত্ত প্রতিষ্ঠিত যোগী তার কৃপা ও ভক্তি লাভ করে। গৌরবর্ণম স্বাধিষ্ঠানস্থিতম তৃতীয় দুর্গাম ত্রিনেত্রম ধবলবর্ণম ব্রহ্মরূপম পুষ্প অলঙ্কার ভূষিতম। নবরাত্রির তৃতীয় দিনে দেবীর অধিষ্ঠান মানবদেহের মণিপুর চক্রে। তাই মণিপুর চক্র ভেদ করতে এই দেবীর আরাধনা করেন সাধককুল তৃতীয় দিনে। ধ্যান মন্ত্রে আমরা পাই বন্দে বাঞ্ছিত লাভায় চন্দ্রার্ধকৃত শেখরম সিংহরূঢ়ম দশভুজং চ চন্দ্রঘণ্টম যশস্বিনীম কাঞ্চনাভম মণিপুরস্থিতম তৃতীয় দুর্গম ত্রিনেত্রম খড়গগদা শূলচাপধরম পদ্মকমণ্ডলুমালাবরাভরকয়ম। নবরাত্রির চতুর্থ দিনে দেবী মানবদেহের অনাহত চক্রে অধিষ্ঠান করে এবং সাধক তার স্বীয় কুলকুণ্ডলিনীকে জাগ্রত করে যখন ঊর্ধ্বগামী করে তখন চতুর্থ ধাপে অনাহত চক্রকে জাগানোর প্রয়োজন হয়। দেবীর ধ্যান মন্ত্রে পাই বন্দে বাঞ্ছিত কামার্থম চন্দ্রার্ধকৃত শেখরম সিংহরূঢ়ম অষ্টভুজম কুষ্মণ্ডম চ যশস্বিনীম ভাস্বরম ধনুনীভম অনাহত স্থিতম চতুর্থ দুর্গম ত্রিনেত্রম কমণ্ডলু চাপবান পদ্মশূধ কলশ চক্র গদা জপবটিধরম। নবরাত্রির পঞ্চম দিনে মানবদেহের বিশুদ্ধ চক্রে দেবীর অধিষ্ঠান। সাধক তার স্বীয় কুলকুণ্ডলিনীকে জাগ্রত করে যখন ঊর্ধ্বগামী হবে তখন পঞ্চম ধাপে এই বিশুদ্ধ চক্রকে জাগানোর প্রয়োজন হয়, আর তখনই এই শক্তির আরাধনা করতে হয়। ধ্যান মন্ত্রে পাই বন্দে বাঞ্ছিত কামার্থে চন্দ্রার্ধকৃত শেখরম সিংহরূঢ়ম চতুর্ভুজং স্কন্দমাতা যশস্বিনী ধবলবর্ণা বিশুদ্ধ চক্রা স্থিত পঞ্চম দুর্গা ত্রিনেত্রা অভয় পদ্মযুগ্মকরম দক্ষিম উরু পুত্রধরম ভজে। যোগশাস্ত্র ও তন্ত্র মতে কাত্যায়নী আজ্ঞাচক্রের অধিষ্ঠাত্রী দেবী। তাই ষষ্ঠ দিনে আজ্ঞাচক্রের জাগরণের জন্য দেবী কাত্যায়নীর উপাসনা করা হয়। শরণবর্ণম আজ্ঞাচক্রস্থিতম ষষ্ঠ দুর্গম ত্রিনেত্রম বরাভিতকরম কৃপাণ পদ্মধরম কাত্যায়নসুতম ভজামি। এই আজ্ঞাচক্রের পরেই হলো সহস্রধার। সাধকের মন সেই স্থানে প্রবেশ করলেই তার সমাধি হয়, যাকে বলা হয় সিদ্ধি লাভ। আর সেই কৃপা লাভ হয় দেবী সিদ্ধিদাত্রীর আশীর্বাদে। তাই তো নবরাত্রির এত মাহাত্ম্য। আসুন আমরা সবাই মিলে আদ্যাশক্তি পরমা প্রকৃতি মহামায়ার শ্রীচরণে অবনত মস্তকে প্রার্থনা করি, ঠিক যেভাবে স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়েছিলেন, মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো, আমায় মানুষ করো। ধন্যবাদ। মায়া মানে মানুষ করো, এই মিনতি তোমার পায়। মায়া মানে
করো এই মিনতি তোমার পাই। মিথ্যা যতই মোহন বেশে মন ভোলাতে আসুক হেসে, মিথ্যা যতই মোহন বেশে মন ভোলাতে আসুক হেসে, আমরা যেন অচল থাকি মা, আমরা যেন অচল থাকি মা, তোমারি চরণ সেবায় এই মিনতি তোমার পাই। মা আমাদের মানুষ করো এই মিনতি তোমার পাই। তুমি মোদের প্রাণের প্রাণ, তুমি মোদের ধ্যান জ্ঞান, তুমি মোদের প্রাণের প্রাণ, তুমি মোদের ধ্যান জ্ঞান, তোমার তরে গেয়ে গান মা, তোমার তরে গেয়ে গান মা, যেন মোদের জীবন যায় এই মিনতি তোমার পাই। মা আমাদের মানুষ করো এই মিনতি তোমার পাই। তোমার ছেলে হয়ে যেন দিন কাটে না হলো খেলায়, মা আমাদের মানুষ করো এই মিনতি তোমার পাই। আমরা এতক্ষণ শুনলাম আদ্যাশক্তি পরমা প্রকৃতির নবরূপে বর্ণনা। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে ছোটদের আনন্দ আর কৌতূহলের শেষ নেই। তাই সবশেষে আমাদেরই এক ছোট্ট বন্ধুর কাছে দুর্গাপূজার কৌতূহল নিয়ে একটি কবিতা শুনব। গার্ডেন হাই স্কুলের 2য় শ্রেণীর ছাত্রী শ্রীবিদ্যা গুহরায়, একাধারে কবি আর একাধারে বাচিক শিল্পী। নমস্কার। মা দুর্গা কি ভীষণ রাগী? কবি সঞ্জীব ঘোষ। মা দুর্গা কি ভীষণ রাগী? বলো না মা আমায় তুমি। 10 হাতে 10 অস্ত্র নিয়ে মারছে কাকে বলো শুনি? অসুরটার কি ভীষণ সাহস, সিংহ দেখেও পায় না ভয়। খড়গ নিয়ে মারতে আসে, ভাবছে বুঝি করবে জয়। আমি হলে তো তক্ষুনি মা ঘরে এসে লুকিয়ে যেতাম। ওরে বাবা কি বিরাট হাঁ করেছে, ভয় পেয়ে কেঁদে দিতাম। মা দুর্গা এসে দেখো অসুরটাকে মেরে দিল। কার দোষ না দেখেই সিংহটাকে ছেড়ে দিল। ও মা অসুরটা কি সত্যি দোষী? সবাই মিলে বকছে ওকে। মা বলো না গো কি এমন দোষ করেছে, ত্রিশূল দিয়ে মারছে বুকে? ও মা বলো না গো চুপ করে আছো কেন? তাহলে তোমরা কেন পুজো করো? সবাই তোমরা এত মানো। ধন্যবাদ। সকলকে নমস্কার জানিয়ে শেষ করছি আমাদের এই আজকের অনুষ্ঠান। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।